ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা পৌর নিগমের মেয়র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের আজ ৬৭তম জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে রাত পর্যন্ত শুভেচ্ছা বন্যায় ভাসছেন মেয়র দীপক মজুমদার। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদারকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, আগরতলা পৌর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদারের শুভ জন্মদিনে জানাই অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। মা ত্রিপুরা সুন্দরীর কাছে ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ত্রিপুরা, অসম সহ ভারতের অন্যান্য রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং বিজেপির দলীয় নেতাকর্মীরাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন মেয়র দীপক মজুমদারকে। আগরতলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা কালিকাপুরস্থিত হরিজন কলোনি, রঞ্জিত নগর সহ দশমিক ঘাট ক্লাব সহ আগরতলা শহরের সকল বাসিন্দাদের সাথে মিলে নিজের জন্মদিন পালন করেছেন দীপক মজুমদার। মেয়র দীপক মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল অফিসে সন্ধ্যা ঘনিয়ে রাত হতেই বিজেপি কর্মকর্তাদের ব্যাপক জনঢল লক্ষ্য করা গেছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. এদিকে বছর বছর সুখে ঘুরে ঘুরে তোমায় নিয়ে করবো মজা, খাবো পেট পুরে, খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবার বাংলায় ভালোবাসা, হিন্দিতে না বারবার দিন নিয়ে আয়ে, বারবার দিল গায়ে, বারবার দিন নিয়ে आए, बार-बार दिल ये जाए, तुम जियो हजारों साल ये मेरी है। सबाई एक साथ हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू, हैप्पी बर्थडे टू यू। ini tol boy. Udah. Apa misto ba? Mani to na to. Abdul Mulk কেন? যা। কোন সে? দুজি। বুঝো, একটা ঘুরলে তো এদিকে বলেন বাম দিকে অখণ্ড মন্ডল না না সম্পর্ক মিলামিশো পাড়ার পূজা
একটু এদিকে দেখেন কেকটা লইয়া একটু এদিকে দেখেন একটু কেকটা লইয়া তো এটা সুন্দর আইব এই তো লাগতো না না ছোট করে দাও আগরতলা পৌর নিগমের যিনি মেয়র হয়েছেন দীপক মজুমদার উনি কিন্তু শুধুমাত্র মেয়র নয়, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের একজন জনপ্রিয় মানে বিধায়ক। আজ ওনার জন্মদিন আমরা দেখতে পাচ্ছি, আর সকাল থেকে মানে বিভিন্ন জায়গায় উনি যাচ্ছেন শুভেচ্ছায় ভাগ, এখনও এসেছেন শুভেচ্ছায় মানে বেঁচেছেন। এখন ক্লাবের যে স্বতঃস্ফূর্ত সারা কী বলবেন? আসলে আজ প্রাতকাল থেকে সাত রামনগর সহ গোটা রাজধানীতেই বিভিন্ন জায়গায় আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়কের শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কি সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন মন্দিরের প্রার্থনা সভা, বিভিন্ন জায়গায় বস্ত্রদান, সামাজিক কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি ওনার জন্মদিন পালন করার জন্য বিপুল সংখ্যক মানুষ, সামাজিক সংস্থা এগিয়ে আসছেন। আজকে এই সন্ধ্যায় আমরা দেখতে পাচ্ছি দশমীঘাট ক্লাব অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং বিপুল সমাগমের মধ্য দিয়ে ওনারা যেভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে মেয়র দীপক মজুমদারের জন্মদিন পালন করছেন তার যথেষ্ট প্রশংসার দাবি রাখে এবং গরিব মানুষের মধ্যে যেভাবে বস্ত্রদান ওনারা এই মেয়রের জন্মদিনকে সামনে রেখে ওনারা আয়োজন করেছেন, সত্যি আজ ক্লাব সংস্কৃতির এই রাজ্যের বিরাট পরিবর্তন হয়েছে। স্বামীজির ভাষায় শিবজ্ঞানে জীবসেবা, জীবে প্রেম করে যে সেই জন সেবিছে ঈশ্বর, এই কাজে ওনারা ব্রতী হয়েছেন। আগরতলা শহরের যে সমস্ত অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক কাজের চর্চা হয় তার মধ্যে জয়নগর, দশমীঘাট এলাকার সভ্রময় অগ্রগণী ভূমিকা পালন করে থাকে এবং তাকে অব্যাহত রেখেই দশমীঘাট ক্লাব এই সামাজিক কাজ করছেন মেয়রের জন্মদিনকে সামনে রেখে। তাদের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। আমাদের সামনে রয়েছেন আগরতলা পৌর নিগমের যিনি মনোনীত কর্পোরেটর, আমাদের সবাই প্রিয় ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়। আমাদের সঙ্গে রয়েছেন যিনি ৩৬ নং ওয়ার্ডের কর্পোরেটর, আমার সাথী সম্মানিয়া নিতু দে গুহ মহোদয়া, দশমীঘাট ক্লাবের সম্পাদক ভাতিজা সম যিনি অত্যন্ত মিঠুন সাহা মহোদয় আমাদের সামনে রয়েছেন এবং আমাদের এই ক্লাবের সম্পাদক যিনি রয়েছেন সম্পাদক বললাম সভাপতি তাপস পাল মহোদয় রয়েছেন এবং অন্যান্য ক্লাবের কর্মকর্তা নাম পরিচয় রয়েছেন এবং এখানে প্রাক্তন কাউন্সিলর সুক্তা সুম সহকারে ক্লাবের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা বিপুল উৎসাহ উদ্দীপনা এখানে চলছে। একটা মহল তৈরি করে রেখেছে দশমীঘাট ক্লাব এবং মেয়র যিনি দীপক মজুমদার এই আগরতলাবাসীর জন্য যে কাজ করছেন এবং যেভাবে উনি জনকল্যাণমূলী আগরতলা, একটি উন্নয়নমুখী আগরতলা এবং পাশাপাশি উনি রামনগরকে এক রামনগর, শ্রেষ্ঠ রামনগর তৈরি করার যে কাজ নিয়েছেন, আমরা আহ্বান করছি সবাইকে হাতে হাত মিলিয়ে ওনার কাজে অংশগ্রহণ করুন এবং ওনার দীর্ঘায়ু, সুস্থতা, পরম মঙ্গলময় কাজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং উনি যেভাবে দীপক মজুমদার আমাদের মেয়র কাজ করে যাচ্ছেন সেবামূলক কাজ, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি এই কাজ আরও এগিয়ে চলে যেতে পারেন এবং মা যেন এবং ঈশ্বর যেন ওনাকে শক্তি প্রদান করেন। আপনার নাম? আমার নাম তুষারকান্তি ভট্টাচার্য,
আমি এই এলাকার একজন মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমি জয়নগরের ছেলে এবং জয়নগরের মানুষ, এটাই আমার পরিচয়, আর কিছু পরিচয় আমার নেই। তবে আমাদের 7 নম্বর মণ্ডল তথা আগরতলা পুর নিগম চালাচ্ছেন সেইভাবে পথকে পাথেয় করে যাতে আমরা চলতে পারি সেই দিকেও আমরা মাতাজি সুন্দরী নিকট কামনা করি। আচ্ছা, একটা প্রশ্ন আমার, উনি কিন্তু একজন পৌর নিগমের মেয়র, তার পাশাপাশি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক। মানে বললেই চলে সবার মুখোমুখি একটি কথা, উনি যে উন্নয়নমূলক কাজ করেছেন এই কয়েক মাসে, আর 6 মাস আছে পৌর নিগমের মেয়র, কিন্তু সবাই ওনাকে আবার চাইছে, কি বলবে? ওনার দীপক মজুমদার মানেই স্বচ্ছতা। আপনারা যারা নিউজ চ্যানেল বা নিউজ সাংবাদিকরা আছেন তারা সবসময় সংবাদ মাধ্যমের সাথে জড়িত, তারা আপনারা আমার থেকে আরও বেশি জানবেন উনি কীভাবে স্বচ্ছতার সাথে এই গত 4 বছর পুর নিগমকে চালিয়েছেন। বিগত 25 বছরও দেখেছেন আপনারা সাংবাদিকরা, এখন আগামী এই বর্তমানের এই 4 বছরও দেখেছেন। আমাদের দীপক মজুমদার মানেই স্বচ্ছতা। আজকে মূল বিষয়টা হচ্ছে আমাদের 7 রামনগর মণ্ডলের প্রাণপ্রিয় বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারের জন্মদিন উপলক্ষে আমরা রামনগর মণ্ডলের পক্ষ থেকে আজকে সারাদিন ব্যাপী অনেকগুলি প্রোগ্রাম নিয়েছি। প্রত্যেকটা বুথে স্বচ্ছ ভারত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ওয়ার্ডে বস্ত্রদান হয়েছে, আর্ট প্রতিযোগিতা হয়েছে, আমরা যারা গরিব দুঃখীদের খাওয়ার ব্যবস্থা করেছি এবং আমরা মণ্ডল কমিটির পক্ষ থেকে এখানে মণ্ডলে আমাদের প্রিয় বিধায়ক সাহেব উপস্থিত হবেন, ওইখানে আমরা জন্মদিন উদযাপন করবো। আমরা সকল মণ্ডল পক্ষ থেকে ওনার কাছে প্রার্থনা করে উনি আরও দীর্ঘায়ু এবং ওনার মধ্যে আরও বৃদ্ধি হবে।